এখন যারা ক্ষমতায় আছে তেনাদেরকে বলছি, স্যার এত ছেলেমেয়ের ভবিষ্যৎ একটাবার তাকিয়ে দেখেন স্যার, কত কষ্ট করে ওই জায়গাটায় গেছে স্যার। ছেলেমেয়েরা কত পরিশ্রম করেছে, কত গরিব মানুষ কত কষ্ট আশা নিয়ে আছে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে স্যার। একটাবার তো দেখেন, যদি আজকে এই জায়গাটায় আপনাদের সন্তানরা থাকতো, এই বেকারত্বের কষ্ট, এই গরিবত্বের কষ্ট, এই কাজ না পাওয়ার কষ্ট, যদি আজকে এই জায়গায় আপনার সন্তানরা থাকতো, একটাবার ভাবেন স্যার। দুনিয়া থেকে তো সবাইকে যেতে হবে স্যার, সবাইকে। হয়তো টাকা পয়সা বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু তো একজন মানুষকে সহযোগিতা বা সুযোগ করে দেবেন স্যার। যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন, গরিব মানুষের মুখের দিকে তাকাবেন না? গরিব মানুষের ভোট, গরিব মানুষের সহযোগিতায় তো আপনারা আজকে সরকার করেছেন স্যার। এই গরিব মানুষগুলো যদি না থাকতো আপনাদের পাশে, আপনারা কি সরকার তৈরি করতে পারতেন? পারতেন না স্যার। এই কোটিপতি মানুষগুলো যারা এসে ঘর থেকে একটাবার মুখ বার করে দেখায়, এই মানুষগুলো আপনাদের পাশে থাকলে আপনারা কোনোদিনও সরকার তৈরি করতে পারতেন না স্যার। এই গরিব মানুষগুলোর ভোট নিয়েই তো আপনাদের সরকার হয়েছে, তাহলে তানাদেরকেই ফেলে দিচ্ছেন স্যার। ভোটে জেতার পর তেনাদের দিকে আগে তাকাতে হবে না স্যার? তেনাদের নিয়েই তো আপনাদের সমস্ত ক্ষমতা, তেনাদের নিয়েই তো আপনাদের সরকার। তাহলে এখন আপনারা বড় লোকদের দিকে তাকাতে ব্যস্ত, বড় বড় ব্যবসাদারদের দিকে তাকাতে ব্যস্ত, কিন্তু গরিব মানুষের দিকে তাকানোর সময় আপনাদের নেই স্যার। আপনারা ভোট নিয়ে ব্যস্ত, লোকসভা ইলেকশন নিয়ে ব্যস্ত, সমস্ত কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু গরিব মানুষ যাদের ভোট নিয়ে আপনারা লড়াই করছেন, যাদের সহযোগিতায় আপনারা ওই জায়গায় পৌঁছিয়েছেন, তেনাদের দিকেই তাকানোর সময় আপনাদের নেই স্যার। কেমন কথা হলো না স্যার? কেমন একটা পরিস্থিতি, কেমন একটা মানে সুযোগ সুবিধা হয়ে যাচ্ছে না স্যার? পরিস্থিতিটা কেমন একটা হয়ে যাচ্ছে না বলেন?